হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। গলাটা কিন্তু সকালবেলা উঠেই দেখছি ভীষণ ব্যথা করছে। তো যাই হোক, গলার ভয়েসের দিকে কান না দিয়ে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। এটা হচ্ছে আলু পটল দিয়ে একটা চিংড়ি মাছের সাধারণ একটা রেসিপি। আলু পটলটাকে তো কেটেই নিয়েছি, আর চিংড়ি মাছটাকেও কিন্তু প্রথমে তেলে ভেজে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ আলু পটলটা আমি কিভাবে কেটে নিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে কড়াইতে একটু ভালো করে ভেজে তুলে রাখলাম। তো রেসিপিটা কিন্তু খুবই সাধারণ। এবার ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে একটা তেজপাতা আর দুটো এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তো রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি, আর উপকরণও লাগে খুব সামান্য। তো বাড়িতে একবার হলেও তোমরা এটা ট্রাই করে ফেলো। আমার কিন্তু আলু পটল আর চিংড়ি মাছ সবই ভাজা হয়ে গেছে। এরপরে দেখো এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছিলাম একটা টমেটো ছোটো ছোটো করে কেটে, দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো নুন আর সামান্য হলুদ। এবার এটাকে 5-10 মিনিট রান্না করার পর আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। আদা, কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। খুব একটা মশলা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করিনি। আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম একটু কালারের জন্য। এবার এই কটা মশলা যখন ভালো মতন কষানো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি, একটু স্বাদের জন্য। তো এই রেসিপি হয়তো তোমরা বাড়িতে অনেকেই করে থাকো, তবুও আমি কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যখন মশলাটা কষানো হয়ে যাবে, তার মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছ, আলু আর পটলটা অ্যাড করে দেবো। এবার সব কিছু যখন মশলার সাথে ভালো মতন মিশে যাবে, তারপরে আমি পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি আমরা তৈরি করে থাকি। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে কিন্তু তোমরা ভুলে যেও না। আর যদি রেসিপিটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এরপরে দেখো রেসিপিটা আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু কুচনো ধনেপাতা আর সামান্য ঘি। তো ধনেপাতাটা যদি তোমাদের থাকে দিতে পারো, আবার এটা না থাকলে তোমরা এটা বাদ দিতে পারো, কারণ ধনেপাতার এখন যা দাম সেটা সবসময় সবার বাড়িতে নাও থাকতে পারে। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে ফেলো, আর আমাকে কমেন্টস করে জানিও কেমন হলো রেসিপিটা। আসবো নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এখনের জন্য টাটা।